ইউরোপের কিছু দেশে যেমন সুইডেন, নেদারল্যান্ডস ও জার্মানিতে হালাল কোরবানি করতে হলে পরিবেশ বান্ধব ও পশু কল্যাণ আইনের আওতায় করতে হয়। বিশেষ প্রশিক্ষিত কর্মী, নির্দিষ্ট সময়, নির্ধারিত চাপমুক্ত পরিবেশ সবকিছু মেনে চলতে হয়। অনেকেই এর বিরুদ্ধে বললেও অনেকে বলেন এটাই আধুনিক ইসলামী মূল্যবোধের এক রূপ। সোমালিয়ার কিছু অঞ্চলে বন্যার কারণে জায়গায় জায়গায় পানির রাজত্ব, তাই সেখানে কোরবানির পশুর হাট বসে নদীর উপর ভাসমান নৌকায়। নৌকা থেকে পশু কিনে আবার নৌকায় করে তা পৌঁছে দেয়া হয় গ্রামে। বিশ্বের একমাত্র ভাসমান কোরবানির হাট, এটা এক বিস্ময়। ধর্মীয় রীতি কিভাবে স্থানীয় বাস্তবতার সঙ্গে মানিয়ে চলে তার উদাহরণ এটি। কোরবানি শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি একটি বৈশ্বিক মানবিক অনুভব। পরিস্থিতি, সংস্কৃতি ও সমাজের পরিপ্রেক্ষিতে এর রূপ বদলে যায়, কিন্তু মূল আত্মত্যাগের বার্তা বদলায় না। কেউ জাপানের লাইনে দাঁড়িয়ে, কেউ আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে, কেউ নদীতে নৌকায় বসে, কেউ প্রতিবাদের মাঝেও সবাই একই কথা বলছে, আমি আমার প্রভুর সন্তুষ্টির জন্য উৎসর্গ করছি। বিশ্বের প্রতিটি ব্যতিক্রমী কোরবানির গল্প আমাদের শেখায়, বিশ্বাস যখন শক্তি পায় তখন কোনো বাধাই বড় হয় না। এ যেন এক মহা আত্মত্যাগের মহড়া, যা সীমানা, সংস্কৃতি ও প্রতিবন্ধকতাকে অতিক্রম করে পৌঁছে যায় এক নির্ভেজাল ভালোবাসার জগতে।